হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি অর্পিতার আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর যেদিনের ব্লগটা শ্যুট করছি সেদিনের বারটা ছিল শনিবার। আর শনিবার দিনকে আমি একটুখানি ঘুমোচ্ছিলাম। আর অরূপ আর ছেলে গেছিলো প্র্যাকটিসে, যেন প্র্যাকটিস থাকে। তো প্র্যাকটিস থেকে অরূপ ফোন করেছিল যে তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, আজকে কিন্তু এক জায়গায় যাবো। আমি বললাম কোথায় যাবো, বললাম, জিজ্ঞেস করলাম। তখন বললো যে আজকে আমরা জোর করে সঙ্গীতাদের বলেছি আমাদের খাওয়াতে হবে, মানে দাদাকে ধরেছে। সঙ্গীতাকে না, মানে দাদাকে, সৌমেনদাকে ধরেছে যে আপনাদের অ্যানিভার্সারি ছিল সেটা কেন বলেননি, আর আমাদের তাই জন্য কিন্তু এখন আজকে খাওয়াতে হবে। তো এরকম যদি বন্ধুবান্ধব থাকে তাহলে তো হয়ে গেছে, তাই না? জোর করে টেনে হিঁচড়ে নাচে খাওয়াতেই হবে, সেই জন্যই আজকে যাব। এগুলো হচ্ছে রেশনের চাল, যেগুলো করে ঢালবো। এখন আবার রেশন তুলতে যাবে। আমরা কিন্তু রেশনের চাল খাই না, এগুলোকে আবার বিক্রি করে দেয়। এখানে রেশন কার্ড 3টে আছে, একটা আমার বরের, একটা আমার শাশুড়ির, একটা আমার ছেলের। তো যতই আমাকে অরূপ তাড়াতাড়ি করে রেডি হতে বললো, কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে ওঠে না। কিন্তু এবার কিন্তু ভেবেছি আমি তাড়াতাড়ি কিন্তু যাবো আজকে, আর লেট করবো না কোনো জায়গায়, কারণ ওরাও বলেছে যে তাড়াতাড়ি করে যেতে। তারপরে দেখো, দেখতেই পাচ্ছ চালগুলোকে এখন আর হাত দিয়ে ঢালবো না, তাড়াতাড়ির জন্য কিন্তু এবার ব্যাগটা ধরে ঢালবো। ঢেলে নিয়ে শাশুড়ি বেরিয়ে যাবে। তারপরে আমার আরও বাদবাকি অনেক কাজ আছে, মিহিকে স্নান করানো, কাঁচা, যাবতীয়। কিন্তু আমি আজকে আগে রেডি হয়ে নিয়েছি, না আমার রেডি হতে প্রচণ্ড লেট হয়ে যায়। তো দেখো, এখানে মিহির একটা ল্যাঙ্গবোর্ড ছিল, সেগুলো কাচবো। জামা রয়েছে, সেটা কাচবো। আর ওখানে ছেলের স্কুলের জামা প্যান্ট ভেজানো রয়েছে। আর ওর উপরে একটা শার্টে না পানের দাগ পড়ে গেছিলো, তো সেটাকেও ভ্যানিশ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা এখন কেচে নেব। তো চট করে চলো কেচে নিই। তো দেখো, জামা কাপড় তো মেলা হয়ে গেছে, মানে কাচলাম, কেচে এখন মেলাও হয়ে গেছে। অল্প কিছু এখানটা দিয়েছি, আর বেশিরভাগই কিন্তু দিয়ে দিয়েছি ছাদের ওপরে। আর তোমাদের কি বলছি, আজকে বাইরে কিচ্ছু মেলেনি। ওই যে দেখো, বাইরে আজকে কিছু মেলেনি, কারণ সেটা তোমাদের বলছি যে তোমরা এই সাজুগুজুটা দেখে বুঝতে পারছো যে কিছু একটা তো ব্যাপার আছে। সকালবেলা কেন এরকম সেজে গুজে হাজির। এটাতে ভালো আলো আসে না, ওই জানলাটার কাছে যাই। সকালবেলা কেন সেজে গুজে হাজির? সাজতে ইচ্ছে করলো সকালবেলা, আলো নেই না, দিয়ে দিই জানলাটা, আওয়াজ আসছে। তো জানলাও খুলবো না, এমনিতেই বন্ধ থাকে এই হাওয়ার কারণে আর ধুলোর কারণে বন্ধ করে রাখি, গরমকালে খুলবো। তো বলে রাখি যে আজকে হচ্ছে অ্যানিভার্সারিতে যাব। আর সঙ্গীতা দাদার আজকে অ্যানিভার্সারি। তো সেখানে কিন্তু হঠাৎ করে জোর করেই বলতে পারো সবাই মিলে চেপে ধরেছে যে প্রোগ্রাম করতে হবে, আমাদের খাওয়াতে হবে, তাই জন্য কিন্তু যাচ্ছি আমরা। তো আমাকে অরূপ ফোন করলো, আমি তো ঘুমিয়েছিলাম। সকালবেলা উঠেছিলাম, ছেলে প্র্যাকটিসে গেছে, অরূপ নিয়ে ছেলেকে নিয়ে প্র্যাকটিসে গেছে। তো তখন উঠে ওদের রেডি করে দিয়েছি, ওদের যা যা যাবতীয় সব লাগবে সব করে ঠরে দিয়ে মিহিকে একটু খাইয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আরও ফোন করেছিল শাশুড়ির ফোনে, আমার ফোনে ব্যালেন্স ছিল না। শাশুড়ির ফোনে ফোন করে তখন বললে এই ব্যাপার, তাড়াতাড়ি করে রেডি হও। তো চট করে আগে স্নান করেছি, স্নান করে ছটাৎ করে আগে রেডি হয়েছি, কারণ আমার রেডি হবো না তারপরে কীরকম করে যাবো না কি অ্যানিভার্সারি পার্টিতে। যাই হোক, আমি একটু সাজতে বুঝতে ভালোবাসি। কিন্তু এখন কথা হচ্ছে যে আমি ভীষণ গোলু মলু মোটু সোটু হয়ে গেছি, যেটা জামা কাপড় একদম কিছুই ফিট হচ্ছে না। আর পরলেও এত বেঢক লাগছে, বিশ্রী লাগছে যে তোমাদের কি বলবো, মানে একদম অখাদ্য লাগছে যাকে বলে। তো যাই হোক, ভেবেছি আজকে শাড়ি পরে যাব, কিন্তু জানি না আমি কি পরে যাব। আবার মিহিকে ব্রেস্ট ফিট করাতে হয় না, সেটাও একটা প্রবলেম, মানে সব জামা কাপড় পরা যায় না, এটা হচ্ছে ব্যাপার। আর কত আর পাম্প করে নিয়ে যাওয়া যায়, পাম্প করে নিয়ে যাব না, যেহেতু মেশিন সাথে করে যাচ্ছে, অসুবিধা নেই কোনো কিছুতে, কিন্তু জামা কাপড় পরাতে অসুবিধা হয়। মানে আমার জামা কাপড় পরতে ভীষণ অসুবিধা হয়, কিছুই পরবো কি পরবো বুঝে উঠতে পারছি না। আর আমি কবে গোলুমলু থেকে আবার শুটু শুটুতে মানে মিডিয়ামটাতে আসবো সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, চলো চুলটা আঁচড়াবো। জাস্ট মুখে কিচ্ছু করিনি, একটু ময়শ্চারাইজার লাগিয়েছি আর একটুখানি লাগিয়েছি, কনসিলার লাগিয়েছি, ব্যাস। গালে একটু লাল লাল করেছি, নাহলে ভালো লাগে না গালটা। আর একটু লাইনার পরেছি আজকে, একটু ব্লু কালার লাইনার পরেছি, জানো তো, ব্লু কালার লাইনার পরেছি। ইচ্ছে হলো আর একটু হালকা ওই ব্লাশারটা দিয়ে কিন্তু হাতে করে দিয়ে একটুখানি
আইশ্যাডোটা পরে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। আর একটু যাওয়ার সময় লিপস্টিক তো অবশ্যই পরবো। যাই হোক, ফটো তুলতে হবে না, ফটো তুলে আবার ফেসবুকে পোস্ট করতে হবে। এখন তো সারাক্ষণ ফেসবুকে পোস্ট না করলে আবার মানে একদম রিচ ডাউন হয়ে যায়। তো যাই হোক চলো, কিন্তু না এখন জামা কাপড় কিছু পরবো না, এখন ইয়ে করবো, মিহিকে তুলবো, স্নান করাবো, তারপরে দেখি কি জামা কাপড় পরি সেটা একটুখানি বার করিনি। এই যে মিহিকে নিয়ে যাচ্ছি স্নান করাবো বলে, এই যে মিহি কোলে চ্যাপটা হয়ে গেছে। চলো স্নান করাবো, তেল মাখাবো তার আগে। তো দেখো এত বড় ছেলেকে আম্মা খাই দিচ্ছে, আম্মা খাই দেবে নাহলে দিদা খাইয়ে দেবে, ওর শুধু এই চলে। দুদিন পর ওর ম্যাচ সিএবি খেলতে যাবে, সেই ছেলেকে দিদা আম্মা খাই দেয়। এই আম্মা দিদারাই নষ্ট করেছে। আমরা এখন রেডি হয়ে গেছি, আমি আর মিহি যাব, আর ওরা পরে যাবে। সূর্যকে প্র্যাকটিসে দেবে, সূর্যর আরেকবার প্র্যাকটিস আছে, প্র্যাকটিসে দিয়ে তারপর অরূপ যাবে, আর সূর্য প্র্যাকটিস থেকে তারপরে যাবে। আর আমি আর মিহি কিন্তু একদম রেডি। মিহি মিহি বেরিয়ে পড়েছি, টোটোতে উঠে পড়েছি। সেই এক যাওয়া মানে আমাদের হচ্ছে এক গাদা লাগেজ নিয়ে যাওয়া। দেখো এইখানে লাগেজ, এইখানে লাগেজ, এক বাচ্চা নিয়ে যাওয়া মানে অনেকটা লাগেজ নিয়ে যেতে হয়। চলো, মিহি কিন্তু গাড়িতে উঠে একদম চুপ করে থাকে। চলো ওদের বাড়িতে যাই আগে। সামনে দিক দিয়ে কর, তুই সামনে থাকবি। একটু দূরে যা, ডিস্টেন্সে যা। ঢুকবো না। ক্যামেরার মধ্যেই তাকিয়ে আছে। এবার উড়ো। এইবার এখানে তুমি। বাবারে ওই
ওই টিক 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 আমি না সাইজটা ঠিক বুঝতে পারছিলাম না কি কই এই যে আমি ওই যে দীপক দা যত বুঝ দীপক দা বাজে দুজন করেছে এই যে ও দেখতে পাচ্ছে না এই তো এটা দেখি কি আনন্দ করে দেখতে হাসছে এই কালকের খেলনাটা ওর ভিতর বাবা কি খুশি হয়েছে, আমি ভিডিও করেছি, তুমি দেখবে শুধু কি চিৎকার মিহিকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছে পিয়ালি। আর এখানে মশারিটা নিয়েছিলাম, খুব মশা আছে যেহেতু চারিদিকে বাড়িটা অনেক বড় তো, খোলা তো, তাই জন্য মশা আছে। আর এই যে মশারির তলায় শুয়ে দিয়েছি, আর বেলুনগুলো দেখো ওখানে রয়েছে, আর সব ডেকোরেশনগুলো সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু খুব খারাপ লাগে সাজানোর পর, সরালে পরে তখন খুব কষ্ট লাগে। কিন্তু কিরকম হয়েছে সাজানোটা সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। এই যে দেখুন শুধু সব জায়গায় যদি এরকম আগে আগে খেয়ে নেয় একটু করে, কিরকম করে চলে। কি খাচ্ছে? কাঁকড়া। আর এই যে বাচ্চারা এখন খেতে বসেছে, আর এই যে বাচ্চারা খেতে বসেছে। হ্যালো পুতুল দি যথারীতি খেতে দিচ্ছে। ওই যে আমাদের সুদেবী আন্টি ঘুমাচ্ছে। এই ফাঁকে আমি একটুখানি ফটো তুলে নিলাম কয়েকটা। অনেক দিন পর এলাম সঙ্গীতার বাড়িতে, দেখেছো তো অনেক বড় কিন্তু খোলা বাড়িটা, কিন্তু তাই জন্য একটুখানি মশা, কিন্তু অনেক বড় বাড়ি। তোমরা এর আগে দেখেছো? সবাই হাত দেখা একসাথে, বম ভোলে বলছি। আমাকে দিচ্ছে তুই পারমিশন দিচ্ছিস, আমরা এখানে দাঁড়িয়ে ফটো তুললাম, এরকম বলেছে। এই কে বললে এটাকে পুষতে? আমরা ফটো তুলতাম এরকম করে। এখন জেঠুর কোলে উঠেছে, সুন্দর রয়েছে দাদার কোলে। নতুন জায়গা যে বুঝতে পেরেছে। জেঠুর কোলে মিহি ঘুরু ঘুরু করছে এখন, ঘুম মানে হাফ ঘুম দিয়ে উঠলো। চলো দেখবে, ভেতরে যাবে যে কি হচ্ছে এখন। এই যে দাদাদের এখন খাওয়া দাওয়া চলছে, এখন খাওয়া দাওয়া করছে সবাই। এই যে আর এই যে দাদা খাচ্ছে, ওখানে পিয়ালি বসে আছে, আর এই যে পুতুল দি, আর এই যে খাওয়া দাওয়া চলছে। এই যে বেশি বকবক করে এই মানুষটা, ভীষণ কথা বলে। রান্না কেরম হয়েছে দাদারা? দাদা ফাটাফাটি। কাঁকড়া খাওয়া হলো, কাঁকড়া। তারপরে এখন আমরা সবাই মিলে খেতে বসেছি। এখানে মেয়েরা সব জায়গায় তাই হয় যে আগে বাচ্চারা খাবে, তারপর বড়রা খাবে, তারপর মাগুলো খাবে, এরকম। আর আজকে রান্না মেনুতে কী কী ছিল? ছিল দেশি মুরগি মানে চিকেন, দেশি চিকেন ছিল, তার সাথে কাঁকড়া ঝাল ঝাল করে, আর ছিল কিন্তু ডাল, আর কিন্তু আলু সিদ্ধ মাখা, স্যালাড। এই ছিল কিন্তু রান্না। আমাদের কি বলতো, মানে অনুষ্ঠান যাই থাক, খাওয়া দাওয়া আর গল্প করার জন্য একটা মানে অজুহাত হয় না, মানে আজকে এইটা কালকে ওইটা পারপাসে, এই হচ্ছে অজুহাত। সঙ্গীতার ছেলের পরীক্ষা, তাও কিন্তু আমরা হুটহুটি করে কিন্তু চলে এসেছি যে আজকে আমাদের খাওয়াতে হবে, অনেকদিন খাওয়ানো হয় না। আর যেহেতু মিহি প্রথমবার এসেছে, তাই জন্য দেখতেই পেলে যে মিহির জন্য কত কিছু ওরা অ্যারেঞ্জ করেছে, তাই না? আমার তো ভীষণ ভালো লেগেছে। সব কিছু মিহি কিন্তু বড় হলে দেখতে পারবে যে ও মিহিরা কি কি করেছে।
আমার ছেলের পরীক্ষা, বলেছি আমাদের বাড়ি আসবি না, তাও চলে এসছে যে কুটকাচালি করতে। চেয়ার তলা দিয়ে তুলতে হবে, চেয়ার তলা দিয়ে তুলতে হবে। দীপক পেছন দিয়ে যায়। দীপকদা তো আসছেই না। ওই যে আমাদের দীপকদা। ওই যে রাধুনি আমাদের দীপকদা হেলান দিয়ে বসে আছে ওখানে আরামে। মশাই দেখবে নেই কিন্তু মশাটা কমেছে অনেকটা। এখানে এখন দেখো আমরা বসে আছি, এখানে চা হচ্ছে, চা খাওয়া দাওয়া হচ্ছে, তার সাথে কিন্তু বেগুনি আর ওখানে একটা কি যেন ওর পেঁয়াজির চপ, এগুলো কিন্তু পুতুল দিয়ে ভাজছিল, কেন অরূপ বলেছে এগুলো না খেয়ে বাড়ি যাবে না, কখন আমাদের বাড়ি চলে যাওয়ার কথা। আর সূর্য দেখো সবে মাত্র প্র্যাকটিস থেকে এসেছে, আর ওর শরীরটা এত খারাপ করেছে যে ও এসে কিন্তু বমি করলো, পটিতে গেল, ভীষণ শরীরটা খারাপ করেছে। ওকে সঙ্গে সঙ্গে সঙ্গীতা ওআরএস, তারপরে নুন চিনির জল এগুলোকে খাওয়ানো হচ্ছে। আর সাথে কিন্তু আমাদের এখানে গান চলছিল, আমরা এখানে একটু গান বাজনাও করছিলাম ওই খেতে খেতে যতটুকু টাইম, কারণ তাড়াতাড়ি করে সবাইকে বাড়ি যেতে হবে, কালকে রয়েছে ওদের আবার ম্যাচ। তো মিহিও কিন্তু সবার সঙ্গে বসে বসে অনেক এনজয় করছে, অনেক গান করছে, অনেক মজা করছে, আর সবার দিকে তাকিয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ সবাইকে ঘুরে ঘুরে দেখছে। ঘুম থেকে উঠে গেছে, তাই জন্য ওকে এখন এখানে নিয়ে এসেছি। আর তার সাথে ছিল কিন্তু ফটো সেশন। হ্যাঁ, ফটো না তুললে কী করে হয় যে ফটো তুলবো না, সবাই মিলে একটুখানি ফটো তুলবো, গান করবো, মজা করবো। এই আজকের দিনটা খুব ভালো কেটেছে, এত ভালো অনেকদিন পর কিন্তু আবার কিন্তু করলাম। মাঝে মাঝে এই গ্যাপিংটা কিন্তু দরকার, মানে মোটামুটি মাসে 1টা থেকে 2টো কিন্তু প্রোগ্রাম হলে বেশ মন্দ হয় না, কি বলো? তোমরাও আমাদের সঙ্গে জয়েন করতে চাইলে জয়েন করতে পারো, তা নাহলে তোমরাও কিন্তু এরকম করে সবার সাথে আড্ডা দিয়ে নিজেদের একটা ক্লান্তি ভাব কিন্তু কাটাতে পারো। এই দেখো দাদা ফটো তুলতে তুলতে একদম ঘরের ভেতরে কোনায় ঢুকে গেছে, কোথা থেকে ফটো অ্যাঙ্গেলে পাবে কাউকে খুঁজে পাচ্ছে না, এক একজন তো এক এক জায়গায় রয়েছে। হয়ে গেছে আজকের মতো প্রোগ্রাম শেষ, এখন সবাই বাড়ি যাবে, কারণ সবার প্র্যাকটিস আছে, সামনে পরীক্ষা। আমার সামনে ছিল বলতে সবাই দিতে একসঙ্গেই যেতে হয়। হ্যাঁ, তো আজকের মতো প্রোগ্রাম শেষ। এই যে এদের ছিল হ্যাপি অ্যানিভার্সারি, আপনারা উইশ করে দেবেন। অনেকদিন পরে এটা পোস্ট হবে, কদিন পর না, 2-3 দিন পরে পোস্ট করে দেবো, এটা আগে পোস্ট করব। থ্যাংক ইউ সবাইকে, খুব ভালো লাগলো। আর আমরা জোর করে কিন্তু খেতে চেয়েছি, মানে খাওয়ালো আমাদের, খাওয়াতো না কিন্তু একদম, বুঝলেন? এরকম বন্ধু রাখলে মাঝে সাঝে সর্বনাশ করে, মানে গুনে গুনে কম হয়। খাওয়াতে হবে। কষ্ট করে বিয়ে করবে কে, সংসার করবে কে, বছর কাটাবে কে, খাওয়াতে হবে, খেতে আসবো আমরা, খাবো দাবো আমরা। চলো টাটা। বসে পড়েছি আমরা টোটোতে, টোটোতে করে যাচ্ছি। এই যে মিহি কোলে, আর সূর্য যাচ্ছে অরূপের সাথে, বাইকে যাবে। চলো বাড়ি যাই, তারপর কথা হবে। তো আমরা বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, জামা কাপড় ছাড়লাম, এখনো মুখ টুক কিছু পরিষ্কার করিনি, মেয়েকে খাওয়াচ্ছি, তারপরে হাত মুখ ধুলাম। আর সূর্য শরীরটা খুবই খারাপ, ও 2বার বমি করলো, তো এখনও জলমুড়ি খাচ্ছে, খেয়ে ওকে ঘুম পাড়াবো। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই পোস্ট করছি, আমরা তো কেউ কিছু আর খাবো না, দেখা হবে আবার কালকে, টাটা।